মুখ এখন আমার কবজায়। লাইট ক্যামেরার জলকানি সেরে আল্লাহর পথে ঢালিউডের ভয়ঙ্কর ভিলেন কবির খাঁ। 90 দশকের বাংলা সিনেমার কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এক ঝাঁক শক্তিমান খলনায়কের মুখ, আর তাদের মধ্যে অন্যতম ও পরিচিতি দাপুটে খলনায়ক কবির খাঁ। গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের হাত ধরেই মূলত চলচ্চিত্রে পরিচিতি পান এই অভিনেতা। হয়তো সব সিনেমায় তিনি প্রধান ভিলেন ছিলেন না, কিন্তু পর্দায় যতটুকু সময় পেতেন তাতেই ভয়, উত্তেজনা আর অভিনয়ের শক্তিতে দর্শকের মনে জায়গা করে নিতেন। রুবেল, সালমান শাহ সেই সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে সমান তালে অভিনয় করছেন তিনি। তার চোখের চাউনি, সংলাপ আর পর্দা উপস্থিতি আজও পুরনো দিনের দর্শকদের মনে গেঁথে আছে। কবির খাঁ অভিনীত কিছু জনপ্রিয় সিনেমা হলো কিয়ামত থেকে কিয়ামত, অন্তরে অন্তরে, নরপিচাস, অকর্মা, চারদিকে শত্রু, অধিকার চাই, সতর্ক শয়তান, 20 দাঁত, বীর যোদ্ধা, মূর্খ মানব যোদ্ধা। লাপির প্যাচে ফেলে রসগোল্লার মতো ওই শালা সম্রাটকে। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় মানুষের জীবন। 2000 সালে মুক্তিপ্রাপ্ত যোদ্ধা সিনেমার পর চলচ্চিত্র জগৎকে বিদায় জানান কবির খাঁ। রূপালী পর্দার চাকচিক্য আলো আর খ্যাতির জীবন ছেড়ে বেছে নেন এক শান্ত, নিরিবিলি ও ধর্মীয় জীবন। পবিত্র হজ পালন করার পর তিনি আরও বেশি মনোযোগী হয়ে ওঠেন ইবাদত বন্দিগিতে। এক সময় যিনি সিনেমার ভয়ঙ্কর খলনায়ক ছিলেন, আজ তিনি বাস্তব জীবনে অনেকটাই নিরহংকার, সাধারণ ও ধর্মপ্রাণ একজন মানুষ। বর্তমানে তিনি কখনো ঢাকায়, আবার কখনো নিজ জেলা পটুয়াখালীর 10পিনা উপজেলায় সময় কাটান। দুনিয়ার কোলাহল থেকে দূরে থেকে অনেকটাই আল্লাহর ইবাদতে কাটছে তার জীবন। একজন শিল্পীর জীবনের এই সুন্দর পরিবর্তন সত্যি অনুপ্রেরণার। পর্দার ভয়ঙ্কর চরিত্রের আড়ালেও যে একজন শান্ত, মানবিক ও ধর্মপ্রাণ মানুষ থাকতে পারে, কবির খাঁ হলো তারই উজ্জ্বল উদাহরণ। দর্শক, ঢালিউডের এই গুণী অভিনেতার জন্য রইল অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া। মহান আল্লাহ তাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করুক, আমিন।